হ্যালো বিউটিফুল পিপল, বান্দরবনের চতুর্থ পর্বে আজকে আমরা থানচি থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি ইনশাল্লাহ। থানচি বাজার থেকে বান্দরবন পর্যন্ত 74 কিলোমিটার। এই 74 কিলোমিটার পুরোটাই পাহাড়ি রাস্তা। এই 74 কিলোমিটারে আমরা দেখতে পাবো 5টা পয়েন্ট। ইনশাল্লাহ আপনাদেরকে 5টাই দেখাবো। মেঘ পাহাড় চত্বর, নীলগিরি যেটা খুবই জনপ্রিয়, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট বা জোড়াহাট যেটা বলা হয়, টাইটানিক ভিউ পয়েন্ট, আমরা এখানে ভরপুর মেঘ পেয়েছিলাম, চিম্বুক শৈলপ্রপাত ঝর্ণা, যদিও বা পানি খুবই কম ছিল তবে অনেক সুন্দর ছিল। তো চলেন ইনশাল্লাহ যেতে যেতে পথে আপনাদের সবকিছুই দেখাবো, সেই সাথে পাহাড়ের এত সুন্দর রাস্তা এবং পাহাড়ের যে সৌন্দর্য সেটার এনজয় করা যায়। আমার গাড়ির সিলিন্ডার মিস করছিল, পিছনের ব্রেক গরম হয়ে গেছিল, যার জন্য ব্রেক কাজ করছিল না। গাড়ি ব্রেক দিয়ে পিছনের ব্রেক সিঙ্গেল সিলিন্ডার, যার কারণে বেশি ব্রেক প্রেস করলে তো আমরা চেকপোস্ট চলে আসছি। এই চেকপোস্টে ভোটার আইডি কার্ড জমা দিতে হবে এবং কোথা থেকে আসছি, কোথায় গিয়ে যাব, সবকিছু ইনশাল্লাহ ইনফরমেশন দিতে হবে। ছায়ার মধ্যে দাঁড়াও, ছায়ার মধ্যে। ওই বিজিবি চেকপোস্ট। আমরা থানচি থেকে বান্দরবন যাচ্ছি, অনেকটা উঁচু পাহাড় ওঠার পরে ইঞ্জিনগুলো একটু রেস্ট দেওয়ার জন্য আবার দাঁড়ালাম। আর এটা হচ্ছে নীল দিগন্ত পর্যটন কেন্দ্র, মেঘ পাহাড় চত্বর। ওই যে নিচের যে রাস্তা দেখা যাচ্ছে, ওই নিচে শহরটা থেকে আমরা উপরের দিকে উঠে আসছি। এই যে পাকা রাস্তা, এই যে একটা রাস্তা ঘুরে উঠছে। তো অনেকটা উঁচা রাস্তা পার হওয়ার পরে ইঞ্জিন অনেক গরম হয়ে যাওয়ার কারণে আমরা বাইকগুলো একটু রেস্ট দিলাম, আমরা একটু রেস্ট নিচ্ছি। এরপর আমরা চলে আসি নীলগিরিতে। এখানে প্রবেশ ফি জনপ্রতি মাত্র 100 টাকা। তো আমরা এখন ভিতরে যাব ইনশাল্লাহ। আমরা এখন নীলগিরি হিলের মধ্যে উঠতে যাচ্ছি। নীলগিরিতে উঠতে আমরা দেখতে পেলাম বান্দরবনের ম্যাপ। আমরা এখন নীলগিরিতে আছি, নীলগিরি হেলিপ্যাড। এই যে এখানে হেলিকপ্টার নামে এই নীলগিরি হেলিপ্যাড। আর এই হেলিপ্যাড থেকেই পুরো নীলগিরির আশেপাশে যে জায়গাটা আছে পুরোটা খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। দেখাই যাচ্ছে কত সুন্দর একটা ভিউ। নীলগিরি হিল ভিউ পয়েন্টে অনেকটা সময় কাটালাম এবং আমরা এখন ইনশাল্লাহ রওনা দিব সামনে বান্দরবনের দিকে। সামনে যেতে গেলে হাতে হয়তোবা জোড়া হ্যান্ড পড়বে আর কি, ডাবল হ্যান্ড যেটাকে বলে। ইনশাল্লাহ সেটাও দেখবো। বাই বাই নীলগিরি। দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছিল, তাই আমরা নীলগিরিতেই আমাদের দুপুরের খাবারটা সেরে ফেলি এখানকার দোকানে। আমরা চিকেন খিচুড়ি নিয়েছিলাম, 150 টাকা করে পার পিস পড়ছিল। কত পাহাড়ি কোক আফটার লাঞ্চ। আমরা নীলগিরি থেকে বের হচ্ছি।
আচ্ছা, আপনাদের বলে রাখি, এই নীলগিরিতে হিলভিউ রিসোর্ট আছে। এখানে আপনারা চাইলে থাকতে পারবেন, নাইট স্টে করতে পারবেন, তবে আগে থেকে আপনাদের বুকিং দিতে হবে রুম ফাঁকা থাকার শর্তে আপনারা এখানে থাকতে পারবেন। আর এই রাস্তা দিয়ে আপনাদের ট্রাভেল করতে হলে অবশ্যই দিনে ট্রাভেল করতে হবে। সন্ধ্যার পরে 6টার পরে এই রাস্তায় কোনো প্রকার যানবাহন চলাচল অনুমতি নেই। পাশের পুরোটাই কিন্তু গর্ত, মানে খাল, আমরা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। এরপর আমরা চলে আসি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। এই জায়গাটা অনেক সুন্দর। এখানে ছবি তোলার জন্য লাইন ধরে, সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয়। আমরা আলহামদুলিল্লাহ ফাঁকা পেয়েছি, পরে আমরা যখন বের হয়ে আসি তখন ফ্রি হয়েছিল। আসলে পাহাড়ে আসলে আপনি যতই দেখবেন ততই মুগ্ধ হবেন, ততই প্রকৃতির প্রেমে পড়বেন। সামনের মেঘটা দেখছেন, অসাধারণ, জাস্ট অসাধারণ মেঘ। আমরা আছি টাইটানিক ভিউ পয়েন্ট। ক্যামেরাম্যান জামিল আজম। আমরা এখানে টাইমলেস ভিডিও চালু করে দেই এবং অনেকটা সময় এনজয় করি। প্রচুর মেঘ ছিল, মেঘের জন্য কিচ্ছু দেখা যাচ্ছিল না। অনেক ছবি তুলি এবং অনেক মজা করি এখানে আমরা। মেঘগুলো দেখছেন একবার, জাস্ট মানে আলহামদুলিল্লাহ অসাধারণ। আমাদের পুরো ট্রিপের মধ্যে, পুরো ট্রিপের রাস্তাটাতে আমরা মেঘ পেয়েছি। পাহাড়ে আসলে যদি মেঘ না পাই তাহলে পাহাড়ের সৌন্দর্যটা আসলে বোঝা যায় না। অসাধারণ ভিউ ছিল। আলহামদুলিল্লাহ আমরা প্রায় চিম্বুক পাহাড়ে চলে এসেছি। এই সামনে চিম্বুক চেকপোস্ট এবং এটাই হচ্ছে সেই চিম্বুক। আর একটু সামনে গিয়ে বাম দিকে গেলে হচ্ছে চিম্বুক পাহাড়। তো এখান থেকে সূর্যোদয় দেখা যায়, মানে যখন সূর্যটা সকালে উঠে এখান থেকে অনেক সুন্দর লাগে, যার জন্য বলা হয়েছে চিম্বুকে সূর্যোদয়। ওই কোনায় দাঁড়াও। আমরা ইনশাল্লাহ আবারও রওনা করি। তৌফিক মনে হয় সুন্দর একটা জায়গা পেয়েছে, তাই দাঁড়ালো। গাড়ি পিছাও, গাড়ি পিছাও। গাড়ি পিছাও তৌফিক, গাড়ি পিছাও। আসলে আমরা একটা ভিউ পেয়েছিলাম যার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু তৌফিক একদম পাহাড়ের মানে কোনায় গিয়ে দাঁড়িয়েছে, সামনে একদমই গর্ত, যার জন্য সবাই আমরা বলছিলাম তাকে পিছনে আসার জন্য। মানে আর 4-5 ইঞ্চি সামনে আগালে মনে করেন যে গর্তের মধ্যে পড়ে যাবেন। ঘুরতে হবে অবশ্যই, তবে সাবধানতা অবলম্বন করে। অবশ্যই সব জায়গায় সেফটিটা আগে মেনটেন করতে হবে, তারপর আগে নিজে নিরাপত্তা, তারপর ঘোরা। এই জায়গাটাকে বলা হয় ওয়াই জংশন। আপনি হাতের বামে গেলে রুমা উপজেলায় যেতে পারবেন, অর্থাৎ বকালে কেউকেরাগঞ্জ, এবং আমরা ডান দিক থেকে আসি নীলগিরির দিকে। এখন আমরা সোজা যাব বান্দরবনের দিকে। আমরা বান্দরবন থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে আছি, আর ইনশাল্লাহ 5-6 কিলোমিটার রাইড করলে বান্দরবন চলে যাব। প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আর এটাই হচ্ছে সেই শৈলপ্রপাত ঝর্ণা। মানে পানি কম যদিও, তবে ভালোই ছিল।